সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, ইংলিশে প্লাস বইয়ের লেখক বলছি। আমি তোমাদেরকে যথারীতি কথা দিয়েছিলাম যে তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার শেষ করে দিচ্ছি, কিন্তু একদম শেষের দিকে চলে আসছি। আমরা আজকে আলোচনা করব লেটার টু দ্য এডিটর এবং সিভি, বা রেজিউমি নামে যেটা তোমরা চেনো যেটাকে। তো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এগুলো থাকে এবং এগুলো লেখাও ভালো, মানে অথবা দিয়ে প্রশ্ন বা যদি কখনো এরকম থাকে যে অ্যাপ্লিকেশনের পরিবর্তে লেখো, রিপোর্টের পরিবর্তে লেখো, তাহলে এরকম সুযোগ থাকলে এগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশি নাম্বার পাওয়া যাবে। এইচএসসি শিক্ষার্থীদেরকে বলে রাখছি, যারা নতুন আজকে সর্বপ্রথম আমার এই ভিডিওটাতে ক্লিক করলে, আমার এই পূর্বের যত ক্লাস রয়েছে সেগুলো Nahid24 ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে একটা প্লেলিস্ট রয়েছে। প্লেলিস্টের নাম হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশে প্লাস। এই প্লেলিস্টে পূর্বের সবগুলো ক্লাস রয়েছে, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিকের ক্লাস রয়েছে। এছাড়া আমার এই চ্যানেলে বাংলা, ইংলিশ, আইসিটি প্রত্যেকটা বিষয়ের তোমরা ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবে। সো আমরা আলোচনা করি লেটার টু দ্য এডিটর। এই ধরনের প্রশ্নগুলো যেভাবে থাকে সেটা আমরা দেখি প্রথমে, যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। হ্যাঁ, তো এখানে বলা নাই যে কোন নিউজ পেপার। অনেক সময় বলা থাকে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অমুক নিউজ পেপার, ডেইলি স্টার, প্রথম আলো। একদম ডিরেক্টলি বলে দেওয়া থাকে যে ওই নিউজ পেপারের এডিটরকে তোমরা চিঠি লেখো। কি করব আমরা? কমপ্লেইনিং অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই ইন ইউর লোকালিটি, যে তোমার এলাকায় পানির সাপ্লাই যে সঠিকভাবে হচ্ছে না, সাফিসিয়েন্ট হচ্ছে না, সেই বিষয়টা তুমি উল্লেখ করে ওই নিউজ পেপারকে বা নিউজ পেপারের এডিটরকে একটা লেটার লেখো, যাতে করে তোমার লেটারটা পড়ে উনি ওইটা প্রতিবেদন করে। সো তোমার এলাকার এই সমস্যাটার কথা তুমি কোনো একটা নিউজ পেপারের এডিটরকে পাঠাও চিঠি লিখে, যাতে করে উনি ওই চিঠিটা পড়ে যদি মনে হয় এটা তিনি প্রকাশ করতে পারে। সো এটা লেখার নিয়ম হচ্ছে, শুরুতে আমরা তারিখ দিব। তো আমি এখানে দিয়ে এসেছি 10 ফেব্রুয়ারি 2023। এখানে তোমরা যেদিন রিপোর্টটা প্রদান করবে সেদিনকে তারিখটা দিয়ে দিবে। এডিটর প্রথমে লিখবো দ্য এডিটর। কাকে পাঠাচ্ছি আমরা? দ্য ডেইলি স্টারের এডিটরকে, সম্পাদককে। ওনার ঠিকানাটা দিয়ে দিবে এরকম, কারণ বাজার, ঢাকা। ওকে, প্রথমে আমি এই ঠিকানাটা দিব, মানে কোথায় কি ঘটেছে রিপোর্টের মতো সেই ঠিকানা দিব না, যে ঠিকানায় পত্রিকা অবস্থিত সেই ঠিকানাটা দিব। কারণ আমি এই লেটারটা পাঠাচ্ছি সেই নিউজ পেপারের এডিটরের কাছে, এই জন্য প্রথমে আমি ওনার ঠিকানাটা দিব। Sir, I would be highly obliged if you publish the following letter in your Steam Daily. যে স্যার, আপনি যদি এই যে নিচের যে ফলোইং লেটারটা রয়েছে, নিচে যে উল্লেখিত লেটারটা রয়েছে, এটা যদি আপনার পত্রিকায় প্রকাশ করেন, আমি সত্যি আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। এই জিনিসটা এখানে বোঝাতে চাচ্ছে। কে বোঝাতে চাচ্ছে? নাহিদ। হ্যাঁ, অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ মেহেরচণ্ডী, রাজশাহী। যে রাজশাহীর মেহেরচণ্ডী বাসীদের পক্ষ থেকে নাহিদ। মানে সবাই তো আর একসাথে পত্রিকাকে চিঠি লিখতে পারে না, তার মধ্যে থেকে একজন চিঠি লিখলো। যে কি চিঠি লিখলো সেটাই আসলে আমরা এখন পড়ে দেখবো, যাতে করে এই জিনিসটা বা এখান থেকে দুই একটা লাইন যেন পত্রিকায় তুলে দেয়, যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টা। এই জিনিসটার জন্যই আসলে মূলত এই এডিটরের কাছে লেখা। দ্য ডেথ অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাট মেহেরচণ্ডী, রাজশাহী। অর্থাৎ এখানে বলতেছে রাজশাহীর মেহেরচণ্ডীবাসীদের জন্য পানীয় জলের সংকট, খাবার পানির সংকট। দ্য সিটি কর্পোরেশন ডাজ নট পে এনি অ্যাটেনশন টু দ্য সাফারিংস অফ দ্য পিপল অফ দিস এরিয়া। যে সিটি কর্পোরেশন একদমই আসলে এই এলাকার মানুষদের দিকে কোনো দৃষ্টিপাত করে না, কোনো নজর দেয় না। ইট ডাজ নট প্রোভাইড প্রপার ওয়াটার ইভেন ফর 6 আওয়ার্স এভরি ডে। যে এটা ঠিকমতো পানি সরবরাহ করে না, এবং সেটা মাত্র 6 ঘন্টা, ডেইলি যে 6 ঘন্টার পানিও আসলে তারা দেয় না। আর যেখানে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টাও যদি ঠিকমতো পানি দিত, তাও আসলে এতটা সমস্যার সৃষ্টি হতো না। Often the supplied water has been stinky, impure and infected with harmful bacteria. যে প্রায়শই যে পানিগুলো দেওয়া হয়, সাপ্লাইড ওয়াটার দেওয়া হয়, সেগুলো থাকে দুর্গন্ধযুক্ত, অপরিষ্কার এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত। Bottles filled with sample water have been sent to the কনসার্নড অথরিটি। যে বোতল ভর্তি পানি আসলে পাঠানো হয়েছে স্যাম্পলের জন্য, অথরিটি কে চেক করার জন্য। দ্য স্যাম্পল ওয়াটার কন্টেন্ট আর্থওয়ার্মস, ইনসেক্টস। মানে ওই স্যাম্পল যে পানিটা পাঠানো হয়েছে সেখানে কেঁচো পাওয়া গেছে, ইনসেক্টস পাওয়া গেছে, মানে কোনো পোকামাকড় পাওয়া গেছে, আননোন ক্রলিং, আননোন কোনো প্রাণী পাওয়া গেছে যেটা হামাগুড়ি দেয়, স্লিমি ক্রিয়েচার্স, অনেক পাতলা চিকন চিকন প্রাণী পাওয়া গেছে। সো এটা আসলে খুবই ভয়াবহ একটা ব্যাপার। The city corporation has not been yet kind enough to remedy the threatening problem for the people of the area. যে সিটি কর্পোরেশন এখন পর্যন্ত সদয় হয়নি
এই যে একটা এত বড় একটা থ্রেট, এটাকে আসলে লাঘব করার জন্য, এটাকে শেষ করার জন্য, রেমেডি করার জন্য এখন পর্যন্ত সিটি কর্পোরেশন সদয় হয়নি। সো যেহেতু কর্ণপাত করেনি, সেহেতু আমি আসলে এলাকাবাসীর জন্য কি করতেছি, এলাকাবাসীদের পক্ষ হয়ে নিউজ পেপারে এটা প্রকাশ করার জন্য চেষ্টা করতেছি, যাতে করে উনি প্রকাশ করলে সদয় দৃষ্টি পড়ে সরকারের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, যাতে করে সিটি কর্পোরেশনকে চাপ প্রয়োগ করে দ্রুত সমস্যাটা সমাধান করে। সো এই জন্য আমি কি করতেছি যে উই উড লাইক টু ইনভাইট দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট টু টেক দ্য নেসেসারি স্টেপ টু এলিভিয়েট দ্য সাফারিংস অফ দ্য পিপল অফ দ্য অ্যাবভ লোকালিটি। যে আমি আসলে ইনভাইট করি অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট অফ, মানে সরকারের দৃষ্টিপাত আশা করতেছি টু টেক দ্য নেসেসারি স্টেপ, যাতে করে তারা নেসেসারি স্টেপ নেয় টু এলিভিয়েট দ্য সাফারিংস অফ দ্য পিপল অফ দ্য অ্যাবভ লোকালিটি, অর্থাৎ উপশম করার জন্য বা কমানোর জন্য এই যে দুর্ভোগ, এই এলাকাবাসীতে যে দুর্ভোগ সেটা লাঘব করার জন্য, যাতে করে তারা নেসেসারি স্টেপ নেয়, সেই আমি আশাবাদ ব্যক্ত করতেছি। সো এই হচ্ছে আমাদের লেটার টু দ্য এডিটর। এখন আমরা শিখব হচ্ছে জব অ্যাপ্লিকেশন অথবা সিভি রাইটিং। আমি চাইলেই তো এই দুইটা ক্লাস নিতে পারতাম, তা আমি চাই না শিক্ষার্থীদের সময় নষ্ট করতে অযথা। এই যে ছোটো ছোটো একটা ক্লাস, এই ছোটো ছোটো একটা ভিডিও তৈরি করলে আমার আসলে খুবই ভালো হইতো যদি একটা ক্লাসের মধ্যে এই যে লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, সিভি, রিপোর্ট সব যদি শেষ করে দিতাম ভালো লাগতো। কারণ এই যে ছোটো ছোটো করে ক্লাস নিয়ে আমার আসলে ভালো লাগে না। তাছাড়া আমার মনে হয় শিক্ষার্থীদেরকে এইভাবে মাসের পর মাস ঘোরানো ঠিক না। কোনো একটা শিক্ষক যদি চায় তাহলে তাকে কিন্তু 3 মাসেই ইংলিশ শেষ করে দিতে পারে, মানে এইচএসসি লেভেলের জন্য। বেসিক্যালি ইংরেজি শেখার জন্য কেউ যদি যায় তাহলে তাকে বছরের পর বছর লাগবে, বাট এইচএসসির যে সিলেবাসটা কোনো একটা টিচার যদি চায় 3 মাসে তাকে শেষ করে দিয়ে বাসায় পাঠিয়ে দিতে পারে, যে যাও তুমি এখন বাসায় ভালো করে প্র্যাকটিস করো। কিন্তু স্টুডেন্টরা আসলে যে লেভেলের ফাঁকিবাজ, এদেরকে যদি তাড়াতাড়ি শেষ করে দেয় টিচাররা, তাহলে এরা কি করে, বাসায় গিয়ে আর পড়াশোনা করে না। এরা বাসায় গিয়ে তখন মোবাইল টিপে, টিকটক করে, ফেসবুকে রিল দেখে, এইভাবে সময় নষ্ট করে। এই জন্য আসলে টিচারেরও উচিত ওই যে মনে করে প্রতিদিন একটু একটু করে পড়াবে, প্র্যাকটিস করাবে, আরও ভালো করে পড়াবে, এরকম করে করে পুরো বছরখানি নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এদিক থেকে আসলে আমাদের শিক্ষকরা যেটা কাজ করছে ওটাও ভালো আছে, কিন্তু সত্যিকার অর্থে যারা পড়াশোনা করে ভালো কিছু করতে চায়, হ্যাঁ, তোমার তো আসলে পড়াশোনা করে ভালো কিছু করা ছাড়া ওয়ে নাই। যদি তোমার বাপের টাকা পয়সা থাকে সেটা আলাদা ব্যাপার, যে হ্যাঁ টাকা পয়সা আছে, তুমি পড়াশোনা না করলেও তুমি লাইফে এগোতে পারবে, সেটা বিষয় আলাদা। বাট যাদের নাই কিছু, যাদের পড়াশোনা করে উঠতে হবে, সো কেন তারা আসলে এই ফাঁকিবাজিটা দেয়? তারা নিজেরাই কিন্তু নিজেদেরকে ফাঁকি দিচ্ছে। তাদের এই যে ফাঁকি দেওয়াটা, এইচএসসি রেজাল্টটা খারাপ হয়ে যাবে, তারপরে ভার্সিটিতে চান্স হবে না, তাদের লাইফটা কিন্তু একদম তলানিতে চলে যাবে। নিজেই নিজের হাতে নিজের ফিউচারকে একদম ধ্বংস করে দিচ্ছে। সে আসলে বুঝতেওছে না যে তার দ্বারা আসলে কি করা সম্ভব হইতো, কিন্তু সে তার জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছে। তার দ্বারা অনেক বড় কিছু করা সম্ভব হইতো, তার দ্বারা বাবা মায়ের মুখ উজ্জ্বল করা সম্ভব হইতো, কিন্তু সে নিজেই নিজের ফিউচারটাকে ধ্বংস করে দিচ্ছে। যে নিজেই নিজের ভালো মন্দ বুঝতে পারবে না, তাকে কেউ বোঝাতে পারবে না। পৃথিবীর কোনো মোটিভেটর এসে তোমাকে বোঝাইতে পারবে না। ওকে, আমরা জব অ্যাপ্লিকেশন এবং সিভি রাইটিং এই বিষয়ে জানবো। তার আগে বলে রাখি যে এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো নিচ্ছে আমি আমার লেখা ইংলিশে প্লাস বই থেকে। যদি মনে হয় যে এই ক্লাসগুলো করে, ভাইয়ের ক্লাসগুলো করে সহজে শিখতে পারতেছি, সো ভাইয়ের বইগুলো কিনি, তাহলে কী হবে, আমার কোনো টিউশনি করা লাগবে না, প্রাইভেট পড়া লাগবে না, ঘরে বসে বই থাকবে, ভাইয়া পড়াচ্ছে ইউটিউবে, আমি একদম ঘরে বসে শেষ করে দেবো। তাহলে তুমি nahid24.com গিয়ে বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক এই 3টা বই সংগ্রহ করে ফেলিও। আশা করছি কোনো প্রাইভেটের দরকার পড়বে না, ঘরে বসে 3টা সাবজেক্ট শেষ হয়ে যাবে। তো এই যে সিভি রাইটিং যেটা, এটাও তোমাদের আসে মাঝে মাঝে এইচএসসিতে, শিখে রাখা ভালো এবং আসলে দেওয়া ভালো, দিলে বেশি মার্কস পাবে। হ্যাঁ, এখন প্রফেশনালি যদি কোনো কোম্পানিতে চাকরি করতে চাও, সেখানে আলাদা আলাদা নিয়ম রয়েছে, ওইগুলো আমার শেখার দরকার নেই। আপাতত যে জিনিসটা দরকার তোমার, যেভাবে লিখলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে, তুমি সেটা শেখো। হ্যাঁ, এমন না যে তোমাকে আমি এমন একটা সিভি রাইটিং ফরম্যাট শেখাই দেবো যে সিভিটা লিখে তুমি একটা কোম্পানিতে দিবে, তোমাকে চাকরি দিয়ে দিবে। হ্যাঁ, বিষয় তুমি তো আর এখন গিয়ে চাকরিটা নিচ্ছ না, তুমি এখন এই সিভিটা লিখতেছো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে শেখার জন্য দিচ্ছি। কারণ এখন যদি না শেখো আর কখন শিখবে? এইচএসসি পাস করলেই তো অনেকে গিয়ে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, অনেক ছোটোখাটো কোম্পানিতে হলেও চাকরি করে। এখন তো শেখার বয়স। এখনই যদি না শেখো তাহলে আর কবে শিখবে? ওই পরে সিলেবাসের বাইরে গিয়ে বলবে যে হ্যাঁ এইচএসসিতে কিছুই শেখায় নাই, আমাদেরকে সিভি লেখা শেখায় নাই, আর এখন এসে সিভি লিখতে হচ্ছে। এই জিনিসটার জন্যই সরকার আসলে দিয়েছে যে হ্যাঁ কিছু যেন শিখে যাও। সো প্রশ্ন আসে এভাবে যে রিড দ্য ফলোয়িং অ্যাডভার্টাইজমেন্ট ফ্রম দ্য ডেইলি স্টার অ্যান্ড দেন রাইট অ্যান অ্যাপ্লিকেশন উইথ
a CV in response to it. বলতেছে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে ডেইলি স্টারে, সেই বিজ্ঞাপনের থ্রু আমরা একটা অ্যাপ্লিকেশন লিখব সিভি সহকারে এবং এটা রেসপন্স করব। অর্থাৎ যে কোম্পানি এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে তাদেরকে আমরা রেসপন্স করব। সো অ্যাডভার্টাইজমেন্টটা ছিল এরকম যে ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট, মানে তাদের একটা ভ্যাকেন্সি হয়েছে, তাদের একটা পোস্ট খালি হয়েছে, তারা এইভাবে ডেইলি স্টারে নিয়ে দিয়েছে, মানে বিজ্ঞাপনটা দিয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যান ইংলিশ টিচার। একজন ইংলিশ টিচারের দরকার ফর রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের জন্য, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ নাম শুনে অনেক কনফিউজ হয়ে যায় না, এটা কোনো ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটির ভিতরে একটা স্কুল রয়েছে, ওইটাকে আমি বোঝাতে চাইছি। মানে যাই হোক, তোমরা ধরে নাও যে হ্যাঁ রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ওটা ধরো যে ওইখানে একটা ইংলিশ টিচারের প্রয়োজন, তারা বিজ্ঞাপন দিয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস, মানে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে, হ্যাভিং অ্যাটলিস্ট এ গ্রাজুয়েশন ডিগ্রি আর এনকারেজড টু অ্যাপ্লাই বাই দ্য 22 ফেব্রুয়ারি 2020। বলছে যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অবশ্যই অ্যাটলিস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং তাদেরকে অ্যাপ্লাই করতে হবে 22 ফেব্রুয়ারি 2020 সালের মধ্যে। এখন এই অ্যানাউন্সমেন্টটা কে দিয়েছে? প্রিন্সিপাল দিয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। তো এই স্কুলের যে প্রিন্সিপাল বা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, উনি হচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। এটা হচ্ছে জাস্ট মানে স্যাম্পল, এমন না যে আবার এইখানে এইটা কিন্তু সত্যি অ্যানাউন্সমেন্ট না, যে এখন তোমরা অনেকে গিয়ে যদি এখানে অ্যাপ্লিকেশন জমা দাও তাহলে তো তোমার চাকরি হচ্ছে না, এটা জাস্ট স্যাম্পল। ওকে, আমরা তো প্রথমে আমরা তারিখ দেবো 23 ফেব্রুয়ারি 2020। এখানে একটা মিস্টেক রয়েছে, এখানে দেখো, এখানে বলেছে যে 22 ফেব্রুয়ারির মধ্যে আবেদনটা করতে হবে। এখন এর বাইরে গিয়ে তুমি 23তে আবেদন করছো, এটা কিন্তু ঠিক না। এখানে তোমার ওই তারিখের আগে আবেদন করতে হবে, 21 ফেব্রুয়ারি দিতে হবে। তো 21 ফেব্রুয়ারি তো সাধারণত বন্ধ থাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা 20 ফেব্রুয়ারি দিই। ওকে, দ্য প্রিন্সিপাল রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী, এভাবে ঠিকানা দিব। তারপরে লিখব সাবজেক্ট, যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, যে আবেদনপত্র কিসের জন্য? ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার। স্যার, ইন রেসপন্স, প্রতি উত্তরে, টু ইউর অ্যাডভার্টিজমেন্ট, আপনার এই বিজ্ঞাপন অনুসারে পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, যেটা পাবলিশ হয়েছে ডেইলি স্টারে অন 20 ফেব্রুয়ারি 2020, অর্থাৎ 2020 সালে 20 ফেব্রুয়ারি যেটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ তাদের খুব দ্রুত টিচার দরকার ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার। হ্যাঁ, তাদের একজন ইংলিশ টিচারের জন্য। আই উড লাইক টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, যে আমি আমার নিজেকে এখানকার একটা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছি। আই হ্যাভ এনক্লোজড মাই সিভি অ্যালং উইথ দিস অ্যাপ্লিকেশন, আমি আমার যে এই অ্যাপ্লিকেশনের সাথে আমার সিভিটা অ্যাটাচ করে দিয়েছি, আপনি একটু দেখেন। দেয়ারফর অন পারুজাল অফ মাই সিভি, যে অতএব আমার এই সিভিটা পড়ার পরে, হ্যাঁ পড়ুন, ইফ মাই কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স মিট ইউর রিকোয়ারমেন্টস, যে যদি আমার যোগ্যতা এবং আমার অভিজ্ঞতা যদি আপনার রিকোয়ারমেন্টসের সাথে যায়, যদি ফুলফিল করে, প্লিজ কল মি ফর অ্যান ইন্টারভিউ অ্যান্ড অ্যালাউ মি টু প্রুভ মাই ওর্থিনেস, তাহলে আমাকে কল করেন একটা ইন্টারভিউয়ের জন্য এবং আমাকে আমার যোগ্যতা প্রদানের সুযোগ করে দিন। এটাই আসলে অরিজিনাল কথা, এটাই আসলে বলা উচিত। আপনি আমাকে চাকরি দিবেন, আমার তো মুখ দেখে চাকরি দিবেন না, বা আমার কতটা বাড়িতে অভাব রয়েছে সেটা দেখে তো আর আমাকে চাকরি দিবেন না। চাকরি দিবেন আমার যোগ্যতা দেখে, যে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমাকে চাকরি দিবেন, না হলে দিবেন না। এভাবেই আসলে বলা উচিত। তুমি যদি এখন লিখতে বসে আমি খুব অসহায়, আমার চাকরির খুব দরকার, হ্যাঁ আমার চাকরি না হলে এ হবে সে হবে, এইভাবে তো ভাবো চাকরি পাবে না। চাকরি কি তোমাকে এইভাবে কান্নাকাটি শুনে দিবে? চাকরি দিবে তার নিজের প্রয়োজনটা যদি ফিলফিল হয়, তুমি যদি তোমার যোগ্যতা দিয়ে তাকে স্যাটিসফাই করতে পারো, তুমি তোমার কাজ দিয়ে যদি তার প্রয়োজনটা মেটাতে পারো, তাহলে সে তোমাকে চাকরি দিবে। সো লেখা এভাবে উচিত। আর এইটুকু লেখা তুমি খাতায় লেখো, দেখবা যে অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, এইটুকু লেখা খাতায় লেখো যে অনেকটাই হয়ে গেছে। এখানে দেখতে ছোট মনে হচ্ছে, বাট তুমি তোমার খাতায় লেখো, দেখো যে অনেকটাই হয়ে যাবে। ওকে, তারপরে আমরা লিখবো সিনসিয়ারলি নাহিদ হাসান। এটা আসলে 2 পাতা 3 পাতা হলে কোনো সমস্যা নাই, এটা এমনিতেও বড় হয় সাধারণত, কারণ তোমার পরীক্ষার খাতাগুলো ছোট হয়। তারপরে তুমি কারিকুলাম ভিটা বা রেজুমি অফ নাহিদ হাসান, এইভাবে একটা টাইটেল দিবে, যেটা তোমার ইচ্ছা। এই দুইটার মধ্যে যে কোনো একটা, কারিকুলাম ভিটা লিখে একটা আন্ডারলাইন করে নিচে এইভাবে লিখবে নেম এমডি নাহিদ হাসান মুন্না, একদম তোমার সার্টিফিকেটে যেভাবে নাম থাকবে। তোমার ফাদার্স নেম, মাদার্স নেম এভাবে লিখবে, ফাদার নেম না ফাদার্স নেম, মাদার নেম না মাদার্স নেম। হ্যাঁ, তারপরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি,
এগুলো দেওয়ার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তুমি এটা মাঝখানে দিতে পারো, দিয়ে তোমার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনগুলো সেটা এভাবে বক্স করে দিয়ে দিবে। যে নেম অফ দ্য এক্সাম এভাবে লিখবে এসএসসি, এইচএসসি, তোমার বিএসএস, এমএসএস যেগুলো কমপ্লিট করেছো। এখানে বোর্ড ইউনিভার্সিটি থাকবে, যেটা দিনাজপুর বোর্ড এটা ইউনিভার্সিটি অফ রাজশাহী। এখানে জিপিএ বা জিপিএ তোমার এসএসসি এইচএসসি পর্যন্ত থাকে, এরপরে অনার্স মাস্টার্সে গিয়ে সিজিপিএ হয়ে যায়, ওই জিপিএটার নাম তখন হয় সিজিপিএ। আর সিজিপিএ 4-এর মধ্যে হয় কিন্তু, হ্যাঁ এখানে জিপিএ হয় 5-এর মধ্যে, আর সিজিপিএ 4-এর মধ্যে হয়, এই জন্য এটা 3.5 এমন না যে এটা খারাপ রেজাল্ট, এটা ভালো রেজাল্ট। আর এগুলো হচ্ছে ইয়ার্স, যে কোন সালে তোমার এই এসএসসি এইচএসসিটা কমপ্লিট করেছো। এখানে অবশ্যই গ্যাপটা দেখবে যে 2 বছর পর এইচএসসি, তারপরে এত বছর পর 4 বছর পর অনার্স হয়, তারপরে 2 বছরের মধ্যে মাস্টার্স হয়, এই জিনিসটা ঠিক রাখতে হবে। তারপরে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল দিবে, তোমার যদি অন্য কোনো স্কিল থাকে, অন্য কোনো ভাষায় স্কিল থেকে থাকে বাংলা ইংলিশের পাশাপাশি, সেটা এখানে লিখে দিবে যে হ্যাঁ বাংলা, হিন্দি অ্যান্ড ইংলিশ। কম্পিউটার স্কিল যদি থেকে থাকে, যে আমি কম্পিউটারে কী কী পারি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এগুলো আমি ইউজ করি, এই জন্য আমি লিখেছি। তুমি যেটাতে পারো সেটা লিখে দিবে, কারণ আজকালকার যুগে চাকরিতে এগুলো খুবই দরকার। একটা কম্পিউটার যদি চালাইতে না পারে তাকে আসলে কি বলবো, সে আসলে তার শুধু সার্টিফিকেট আসলে কোনো কাজেই আসে না। কম্পিউটারে বসে যদি 2টা টাইপ করতে না পারে, হ্যাঁ মানুষকে যদি কোনো সমাধান দিতে না পারে, তাহলে তাকে কোনোভাবেই যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয় না। এটা একদম খুবই বেসিক। হ্যাঁ, যেমন সরে ছাড়া যেমন পড়াশোনা শেখা যায় না, কম্পিউটার ছাড়া আজকাল কোনো অফিসে কাজকর্ম হয় না। এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 years অ্যাজ অ্যান ইংলিশ টিচার অ্যাট কিশোরগঞ্জ সেমিনাল হাই স্কুল, যা আমি কাজ করেছিলাম 2 বছর ধরে একজন ইংলিশ টিচার হিসেবে। কোথায়? কিশোরগঞ্জ সেমিনাল হাই স্কুল, কোনো একটা স্কুলের নাম, যেখানে আমি 2 বছর কর্মরত ছিলাম। যদি আমার ওইখানকার বাস্তবে যদি আমি কোনো সত্যিকার অর্থে কোথাও যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, আমি সেখান থেকে একটা প্রত্যয় নিয়ে আসবো বা প্রশংসাপত্র নিয়ে আসলে সেটা আরও বেশি কাজে দেবে। বাট এখানে তখন লাগবে না। রেফারেন্সে আমরা দেবো 2জন ব্যক্তির নাম এবং পদবি। তোমার এই এলাকায় তুমি চাকরিটা নিচ্ছ তোমার সিকিউরিটি পারপাসে, যে সাপোজ তুমি কোনো একটা অকারেন্স করে ফেললে বা তোমার কোনো একটা অসুবিধা হইলো, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান কাকে ইনফর্ম করবে বা কাকে জানাবে, কার হেল্প নেবে, সেরকম পরিচিত 2জন ব্যক্তির নাম এবং পদবি দিয়ে দিবে, যারা তোমাকে প্রতিনিধিত্ব করবে বা কোনো প্রয়োজনে তাদের কাছ থেকে তোমার ব্যাপারে সহযোগিতা পেতে পারে। তো এইভাবে এখানে আমি লিখেছি, মানে তোমরাও এইভাবে লিখবা না 2জন ব্যক্তির নাম হবে, এখানে তোমরা সরাসরি নাম লিখবা, রেফারেন্সের নাম এবং পদবি দিবা। সাপোজ তুমি লিখলা যে শরীফুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন সায়েন্সেস লাইব্রেরি ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ রাজশাহী, যে আমি আমার শরীফুল স্যার, আমি আমার শরীফ স্যারের নাম দিলাম, যে উনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির অমুক ডিপার্টমেন্টের প্রফেসর। এরকম তোমার রেফারেন্সে যাদেরকে তোমার ভালো মনে হয়, তোমার ভালো গার্জিয়ান মনে হয়, তুমি এখানে দিয়ে দিতে পারো। তো এইভাবে আমরা একটা সিভি বা জব অ্যাপ্লিকেশন লিখে ফেলবো, এবং আমরা এইভাবে লিখলে ভালো নাম্বার পাবো বলে আমি আশাবাদী। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে চেষ্টা করবে nahid24.com গিয়ে আমার 3টা বই কিনে ফেলার জন্য, কারণ হাতে থাকবে বই, আর নাহিদ ভাই তোমাকে পড়াবে ইউটিউবে বাংলা, ইংলিশ, আইসিটি একদম ঘরে বসে শেষ হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।